করান না, জীবনে যা করছি তো করছি, এবার তওবা করতে চাই, আমার মালিকরে পাইতে চাই, আপনি একটু তওবা করান। তওবা করাইছেন, বলছেন তুমি কি করো? বলে ব্যবসা করি, মুদিমালের ব্যবসা, চাল ডাল বিক্রি করি। বলে শুনো, জীবনে কোনোদিন ওজনে কম দিও না, 5 ওয়াক্ত নামাজ আজান হইতে দেরি হবে, মসজিদে যাইতে দেরি করবা না, মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ আসবে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আগে তুমি দোকান বন্ধ কইরা নামাজে যাবা, পরে বেচাকেনি করবা। বলে বলছেন, পাঠায় দিছেন। পরের দিন ওই দোকানে সকাল থেকে দুপুর পর্যন্ত দোকানে বসে আছে, কোনো বেচা কিনা হয় না, একটা কাস্টমার পর্যন্ত আসে না। যখনই জোহরের আজান হইল, বলে মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ আসলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মালিক সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, বলতে বলতে যখনই বলতেছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, বলতে দেরি হয়েছে। এমন সময় একজন কাস্টমার একটা লিস্ট নিয়ে হাজির হয়েছে। কাস্টমার বলতেছে, ভাইজান আপনার দোকান থেকে কিছু কিনতে চাই। বলে কি কিনবেন আপনি? এই মালামাল আপনি আমাকে দিবেন। বলে আজান হয়ে গেছে, আমার মালিক আমাকে ডাকতেছে, দুনিয়া থেকে আমার এখন গাফিল হতেই হবে, দুনিয়া আমার কোনো প্রয়োজন নাই। হায়, ওই আজানের সময় কাস্টমারকে তাড়ায় দিছেন আর বলছেন, দেখো ওই যে পাশে একটা ইহুদির দোকান দেখা যায়, ওর দোকান থেকে তুমি ক্রয় বিক্রয় করে নাও। তো গেছে ইহুদির দোকানে, ইহুদি মনে মনে বলে কেমন দোকানদার হয়েছে, নিজের কাস্টমার নাই, আবার একটা কাস্টমার পায়া তাড়ায় দিছে, ও আবার নামাজি হয়েছে, নামাজে যাওয়ার জন্য কাস্টমার তাড়ায় দেয়। আপনারা বলুন তো, আমাদের সমাজে এইরকম খোঁচা দেওয়া দোকানদার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন, আছে না নাই? নামাজ একটু পড়লে বলে ও আবার নতুন নামাজি হয়েছে, এটা বলা যাবে না, তাকওয়ার খেলাফ হবে। তো গেছেন উনি মসজিদে, যায় নামাজ পড়ছেন, নামাজ শেষে সুন্নত পড়া মসজিদের এক কর্নারে বৈশা মালিকের দরবারে 2টা হাত উঠায় দিছেন আর মালিকের দরবারে কান্নাকাটি করতেছেন, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ওই মালিক যাকে চান বিনা হিসাবে রিজিক দান করতে থাকেন। তো গেছেন দোকান খুলছেন, নামাজ শেষ কইরা যখনই দোকানটা খুলছেন, খুলতে দেরি হয়েছে, 2জন কাস্টমার লম্বা একটা লিস্ট নিয়ে হাজির। লিস্ট দেখা উনি যখন বাজার সদাই দিতেছেন, দিয়া শেষ করছেন, উনি হিসাব কইরা দেখছেন এত বেচাকিনি উনি করছেন, নামাজের পরে আইসেই উনার বেচাকিনি এত ভালো হয়েছে যে বেচাকিনি বিগত 2 মাসে ওই ইহুদির দোকানেও হয় নাই, বিগত 2 মাসে হয় নাই, এত বেচাকিনি করছেন। তো গেছেন বিকালবেলা হাসান বসরির কাছে। তা হাসান বসরি তো আল্লাহর ওলি, উনি দেখেই মুচকি হাসতেছেন। বলে আল্লাহর ওলি, আপনি মুচকি হাসেন কেন? কয় তোমার দোকানে ভালো বেচাকিনি হয়েছে। কয় জি হুজুর, আপনি কি করে জানলেন? বলে শুনো, তোমার দোকান থেকে যারা ক্রয় করতে আসছিল ওইটা কোনো দুনিয়ার মানুষ না, যাদেরকে মানুষ রূপী দেখেছ এরা কোনো মানুষ ছিল না, তোমার কোনো আত্মীয় স্বজন ছিল না, কোনো কাস্টমার ছিল না। রব্বে কাবা তোমার প্রতি খুশি হয়া ওই দোকানে যাদেরকে পাঠাইছেন, হায় এরা হচ্ছে রব্বে কাবার পক্ষ থেকে ওই আল্লাহর তৈরি ফেরেশতা। আল্লাহ ফেরেশতা দিয়া কাস্টমার হিসাবে বানায় পাঠাই দিছেন। তো আপনাদেরও উচিত, বলে আমি ব্যবসা করব, কখনো ধোকা দেব না, আমি ব্যবসা করব, সৎ ব্যবসা করব, ধোকার আশ্রয় নেব না। কেননা আল্লাহর রাসূলের হাদিস বলে, যারা ব্যবসায়িক থাকবে, যারা সৎ ব্যবসা করবে, মা'আস সাদিকিন, তাদের হাসর নাসর হবে সত্যবাদীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, নবিয়িন পয়গম্বরগণের সাথে তাদের হাসর নাসর হবে। তো যারা ব্যবসায়িক আছেন, আপনারা চান না যে আমাদের হাসর নাসর ব্যবসায়িকদের সাথে হয়ে যাক? চান কি চান না? হ্যাঁ, বুঝেন তো আমার কথা? ওই রব্বে কাবা বলেন, তোমার দুনিয়ায় জন্ম হওয়ার পর থেকে প্রত্যেকটা ক্ষেত্রেই আমি তোমাকে ভালোবাসি, তবে তোমাকে পাঠাইছি শুধু আমাকে পাওয়ার জন্য, আমাকে কাছে নেওয়ার জন্য। মালিক দৈনিক 5 বার আমাদেরকে ডাকতে থাকে, আসো নামাজের দিকে। যখনই ফজরের আজান হয়, মালিক তাকায় থাকে, আমার বান্দাটা এশারের নামাজ পড়ে নাই, এবার দেখি না আমার কাছে আসে কিনা। মালিক তাকায় থাকে, যদি আসে নামাজে যখনই যায়, আর মালিক চিৎকার দেয়া বলে, তুই আমাকে সেজদা দিবি। সেজদা দেওয়ার মানুষ তো আমার অভাব নাই,
ফেরেশতাদেরকে অনবরত সেজদা দেওয়ার জন্য রেখা দিছেন। বলে তুই সেজদা দিবি না, আমার সাথে সাক্ষাৎ করবি, এর জন্যই তো আমি তোকে ডাকি। কিন্তু আমাদের তো তখনও সময় হয় না। যখন জোহরের সময় হয়ে যায়, মালিক তখনও আমাদেরকে ডাকতে থাকেন, তখনও আমাদের সময় হয় না। যখন আসরের সময় হয়ে যায়, ওই রাব্বে কাবা আমাদেরকে ডাকেন, বলে 3 বেলা নামাজ পড়িস নাই, 2 বেলা নামাজ পড়িস নাই, কোনো অসুবিধা নাই, আমার দরবারে আয় না, আসতে দেরি হবে, আমার দরবারে চাইতে দেরি হবে, তোর জিন্দেগির গুনাহটা আমি আল্লাহ মাফ করে দিতে দেরি করব। আল্লাহ মাফ করে দিবেন। তো আমাদের মউতটা সন্নিকটে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী কিন্তু মৃত্যুর স্বাদ আস্বাদন করে। আমাদের তো এমনও হতে পারে, দেখেন না এই সময়টাতে গত 2 বছর 3 বছরে শুধু যুবকদের মৃত্যুর মিছিল যেন হয়ে যাচ্ছে, একের পর এক অ্যাক্সিডেন্ট হয়ে আমাদের যুবক ভাইরা মারা যাচ্ছে। এমনও তো হতে পারে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি, আগামীকালকে আর এই এলাকায় থাকবো না, আমাদের অবস্থানটা হয়ে যাবে কবর। বলে এর জন্য মালিকরে আগে কাছে টাইনা না, ওই মৃত্যুর ভয়টা মনের মধ্যে রেখা, মালিকরে কাছাকাছি রেখা, ওই খবরের মধ্যে প্রিপারেশন নিয়ে প্রস্তুতি নেওয়া তখন যাব। কেননা আমাদের জন্য একটা বাহন অপেক্ষা করে, ওই এমন একটা বাহন যে বাহনের মধ্যে মানুষ কখনো উঠতে চায় না, এমন 4 পাওয়ার একটা বাহন যে বাহনের মধ্যে কখনোই মানুষজন যাইতে চায় না, নিজের উচ্ছায় কখনো উঠে না। হায়, ওই বাহনটা তো এমন বাহন যে বাহনের উপরে আমাদের আত্মীয় স্বজনগণ চুট পূর্বক আমাদেরকে তুইলা দিবে। এমন যদি হয়ে যায়, একবার কল্পনা করেন না, আপনার ছোট বাচ্চা সন্তানটাকে ঘরে রেখা চলে আসছেন, আপনার মৌতটা হয়ে গেছে, ঘরে যখন আপনি যান আপনার ছোট বাচ্চাটা আপনাকে ঝড়ায়া ধরে থাকে, বাবা বইলা কাছে আসে, আব্বু বইলা কাছে আসে, ঝড়ায়া ধরা ঘুমায়। আপনি সন্তানকে না ঝড়ায় ধরলে আপনারও ঘুম আসে না। যদি আপনার মৌতের সময়টা চলে আসে, যদি আপনি মহিলা যান কোনো এক কারণবশত, এমনও তো হয় বাবা মহিলা গেছে, কিন্তু লাশটাকে যখন রাখা হয়েছে ছোট বাচ্চা সন্তানটা লাশের পাশে শুয়া আর বাবাকে বলে, বাবার মুখটা একটু সরায় আর দেখে বলে, বাবা কেন তুমি কথা বলো না? মাকে চিৎকার দিয়ে বলে, মা আমার বাবা কেন কথা বলে না? বাবার কি হয়ে গেল? বাবা না আগেই আমার সাথে কথা বলছিলেন, এখন কেন কথা বলছেন না? বলো না মা, বাবার কি হয়ে গেল? এমন যদি হয়ে যায়, মুহূর্তের সময়টা চলে আসে, আপনার আদরের স্ত্রী রমণী ঘরের মধ্যে সারা দিন যে আপনার জন্য অপেক্ষা করে, বাড়িতে যখনই আপনি রাতের বেলা যান, স্ত্রী 1 গ্লাস পানি আগায়া দেয়, আপনাকে ঝড়ায় ধরে, ওই স্ত্রী যখন চুকের পানি ফেলা ফেলা কান্না করবে, আপনার আদরের জনম দক্ষিণী মা ঘরের মধ্যে থাকে। আর মসজিদের মাইক থেকে যখনই এলান হবে যে অমুকের জানাজার আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে, 20 মিনিট সময় বাকি আছে, আপনার মা যখন শুনবেন, মা কি আর সহ্য করতে পারবেন নাকি? কান্নায় বুকটা ফাইটা যাবে। স্ত্রী যখন শুনবে, হায়, স্ত্রীটাও সহ্য করতে পারবে না। আপনার সন্তান যখন শুনবে, সেও তখন সহ্য করতে পারবে না। চিৎকার আর চিৎকার সবাই ঠিকই করবে। আর ওই 4 পাওয়ালা বাহন আমাদের বাড়ির মধ্যে লোকজন তাড়াতাড়ি কইরা নিয়ে আসবে। যদি বাড়িতে কোনো ভাই থাকে, দৌড়ায় দৌড়ায় বাজারে যাবে আর যায় বলবে, ভাইজান আমার ভাইয়ের জন্য, আমার বাবার জন্য, মায়ের জন্য দেন না কাফনের কাফন, আমার ভাইটা মরে গেছে, মা মরে গেছে, বাবা মরে গেছে, সহ্য করতে পারে না, দৌড়ে দৌড়ে কাফনের কাপড়টা নিয়ে বাড়ির মধ্যে আসলো। বাড়ির মধ্যে আইসাই আপনার আদরের ছোট বোনটা বাড়ির আয়না দেয়া দৌড়ায়। বলে, কেন দৌড়াও তুমি? ভাই, বড়ই পাতা কোথায় পাওয়া যাবে? বড়ই পাতার জন্য দৌড়াই। বড়ই পাতার গরম পানি একত্রিত কইরা প্রচন্ড শীতের সময় যখন আপনাকে ওই খাটিয়ায় নেওয়া হবে, গোসলখানায় নেওয়া হবে, যেখানে গোসল দেওয়া হবে, তো আপনার ছোট বাচ্চা আঙ্গুল দিয়া ইশারা করবে, কয় আমার বাবাকে কেন এখানে নিয়ে যাওয়া হচ্ছে? প্রচন্ড শীতের সময় কি করে আমার বাবা সহ্য করবে? কি করে আমার মা সহ্য করবে? কেন এখানে নিয়ে যাওয়া হচ্ছে?
তখনের অনুভূতিটা যারা জীবিত থাকবে কেমন হবে? মসজিদের মাঠ থেকে আলান আসবে, লাশটাকে যখনই নিয়ে যাওয়া হবে মসজিদের ওই মসজিদের আঙিনায়, মসজিদ প্রাঙ্গণে যখন নিয়ে যাওয়া হবে, কোনো মাঠের মধ্যে যখন নিয়ে যাওয়া হবে, আপনার মা দরজার মধ্যে ধৈরা ধৈরা চিৎকার দিয়ে কান্না করবে যে একটা ভার সন্তানকে দেখা যায় কিনা। দুনিয়ায় যদি কোনো সন্তানজন বাহিরা দেশে চলে যায়, বলে প্রবাসে চলে যায়, প্রবাসে চলে যাওয়ার সময়ই মা সহ্য করতে পারে না, বাবা সহ্য করতে পারে না, আত্মীয়রা সহ্য করতে পারে না, ওই ক্ষণিকের বিদায়ের জন্যই সহ্য করতে পারে না। কিন্তু চিরস্থায়ী একটা বিদায় যখন দেয়া হবে, এমন বিদায় বলে ওই বিদায়ের পর আর কখনো ফিরে আসবে না। কি করে ওই বিদায়টা মা বাবা জানাবে, এটা আমার কখনো বুঝে আসে না। যখন মসজিদের মাইক থেকে এলান আসবে, আর মাত্র 3 মিনিট সময় বাকি আছে, 2 মিনিট সময় বাকি আছে, মা চিৎকার দিয়ে পাগল পারা হয়ে যাবে, আপনার লাশের কাছে যাইতে চাইবে, আপনার ঘরের বোনেরা মহিলারা পাগল হয়ে যাইবে, লাশের পাশে যাইতে চাইবে। কোনো মানুষজন তাদেরকে আটকাতে পারবে না, তবুও ঘরের মধ্যেই তাদেরকে রাখবে। কিন্তু ওই মাঠে যখন জানাজার নামাজটা শুরু হয়ে যাবে, জানাজার আগে তো আপনাকে আমাকে যারা দেখতে ছিল তারা তো ঠিকই দেখছে, জানাজার পর আর দেখার সুযোগ থাকবে না। তো ওই কাঁধে কইরা কইরা যখন নেওয়া হবে বাড়ির আঙিনা দিয়া, তাকায় থাকবে আর বলতে থাকবে, বাবাজি দুনিয়ায় একবার তুই যদি আমাকে না দেখিস, সহ্য করতে পারিস না, কি কইরা আমাকে চাইরা তুই একা একা চলে যাচ্ছিস। কবর এমন একটা ঘর, যে ঘরের মধ্যে আলো নাই, যে ঘরের মধ্যে বাতি নাই, বিছানা নাই, ওই কবর তো এমন একটা অপরিচিত জায়গা। বলে দুনিয়ায় মানুষজন যখন কোথাও যাইতে চায়, পরিচিত মানুষ খোঁজে, বলে পরিচিত কেউ থাকলে তার সাথে সময় কাটানো যায়। কিন্তু কবরে আপনি আমি যাব, বলেন না কি প্রস্তুতি নিয়ে রাখছেন যে কবরের মধ্যে কোনো সঙ্গী পাইবেন না। ভাই ভাই এত আপন ভাইকে পাবেন না, আপনার বোন এত আপন বোনকে পাবেন না, আপনার মা এত আপন ওই মাও আপনার সঙ্গী হবে না, বাবা এত আপন বাবাও আপনার সঙ্গী হবে না, কোনো বন্ধু বান্ধব আপনার সঙ্গী হবে না। ওই কবরে যখন আপনাকে রাখা হবে, দুনিয়ার সামান্য একটা জীবন, ক্ষণস্থায়ী একটা জীবন, ওই আসল জীবনে যখন আপনি চলে যাবেন, মানুষজন আপনাকে রাইখা চলে আসবে, কিছুক্ষণ হয়তো দাঁড়ায় থাকবে, কুয়াটা শেষ করে যখন সকলেই চলে যাবে, অন্ধকার ঘরে আপনার দুনিয়ার কল্পনা, দুনিয়ার স্বপ্নটা ভাঙা যাবে। তখনই দেখবেন চারিপাশ অন্ধকার হয়ে গেছে, পিস পিস করে আওয়াজ শোনা যাচ্ছে। বলে দুজন ফেরেশতা আইসা কথা বলবেন। বলে আপনারা কেন আসছেন? বলে জিজ্ঞাসা করতে আসছি, তোকে যে দুনিয়ায় রব্বে কাবা পাঠাইছিলেন, কি করছিস? মার রব্বুকা, বল না তোর রবকে, ওমা দীনুকা, বল না তোর ধর্ম কি, ওমান হাদার রাসূলুল্লাযী ফি বয়সা মিনকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি দেখায়া বলবে, ইনি কে, ইনাকে চিনসনি? হায় হায়, যদি আপনি আমি তখন উত্তরটা না দিতে পারি, ওই জাহান্নামকে সংযুক্ত করে দেওয়া হবে। ওই জাহান্নাম এত ভয়াবহ, ওই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করতেছেন জাহান্নাম কেমন ভয়াবহ হবে। কয় এত ভয়াবহ হবে, ওই জাহান্নাম যখন চিৎকার দিবে, হাসরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সমগ্র আম্বিয়া কেরামগণ, সব ফেরেশতা, সারি আম্বিয়া, সব ইনসান চিৎকার দিয়ে বলতে থাকবে নফসি নফসি। আদম আলাইহিস সালাম নফসি, নূহ আলাইহিস সালাম নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম নফসি, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, ইউনুস, ঈসা, मूसा, हुद, सालेह, नफ्सी नफ्सी। एक तरफ से एक आवाज आए, या रब्बे उम्मती, या रब्बे। শুধু আমাদের নবী চিৎকার করে বলবেন রব্বে উম্মতি, রব্বে উম্মতি। কেমন নবী আপনি আমি পাইছি? ওই নবী দুনিয়ায় আসছেন আর আল্লাহ বলছেন আমার আয়াত অনুযায়ী, বলে তোমাদেরকে আমি কিভাবে দুনিয়াতে আল্লাহকে খুবই কাছাকাছি পাইতে পারো, কিভাবে সহজভাবে আল্লাহকে কাছে পাইবা, এর জন্যই তো আল্লাহ রাসূলকে দুনিয়ায় পাঠাইছেন। ওই রাসূল দুনিয়ায় সেজদায় পয়রা রইছেন,
ওই হাসরের ময়দানেও যখন তিনি উঠবেন তখনও সেজদায় পড়ে থাকবেন। হায় মাকামে মাহমুদ আসবে আল্লাহর রাসূলের দরবারে। আল্লাহর রাসূলের দরবারে যখনই মাকামে মাহমুদ আসবে আল্লাহর রাসূল উঠতে চাইবেন না, রব্বে কাবা বলবেন বন্ধু ওই মাকামে মাহমুদে আসো, মাকামে মাহমুদে উঠো। তখনও আল্লাহর রাসূল উঠবেন না, কিন্তু একটু পরে আল্লাহর রাসূল বলবেন ও রব্বে কাবা, আপনি না বলছেন আজকের দিনের বাদশা আপনি আমাকে বানাইবেন? ওই যখন মেরাজ রজনীতে নিছিলেন বলে তোমাকেই তো বানাইলাম। বলে আমি যদি চইলা যাই জান্নাতে, ওই মাকামে মাহমুদে যদি আমাকে জান্নাতে নিয়ে যায়, আমার এত এত উম্মতের কি অবস্থা হবে, মিজানের পাল্লার কি অবস্থা হবে, আমি যদি না দেখি কি করে আমি সহ্য করব? হাউজে কাউসারের পানি আমি নিজের হাতে আমার উম্মতদেরকে পান করাতে চাই, তখন কি করে পান করাবো? আল্লাহর রাসূল সেখানেও সেজদায় পড়ে থাকবেন, আমাদের জন্য পড়ে থাকবেন। জাহান্নাম এত ভয়ানক অবস্থা হবে। মুসা আলাইহিস সালামের মতো ফেরেশতা, তো এত দামি ফেরেশতা আমাদের নবীজির পরে যার উম্মত সবচাইতে বেশি হবে, ওই ফেরেশতাও তখন চিৎকার দেয়া বলবেন ইয়া রব্বে কাবা লা আসআলুকা উম্মতি, ও রব্বে কাবা আজকে আমার উম্মত সম্পর্কে জানতে চাই না। লা আসআলুকা উখতি, বোনকে আমি চাই না। লা আসআলুকা আখি, লা আসআলুকা আবি, লা আসআলুকা উম্মি, আজকে আমি কাউকে চাই না। বলে কি চান? আসআলুকা নাফসি নাফসি, আপনি শুধু আমাকে বাঁচান। জিব্রাইল আমিনের মতো ফেরেশতা যিনি আল্লাহর ডান পাশে থাকবেন, ওই তিনি তখন ডান পাশে থাকবেন। জাহান্নাম যখন চিৎকার দিবে ভয়াবহ অবস্থা হয়ে যাবে। আয় অগ্নিকাণ্ড এত ভয়াবহ, বলে 70টা জাহান্নামের মুখ থাকবে, প্রত্যেকটা মুখের মধ্যেই 70,000 ফেরেশতারা টান দিয়া ধরে রাখবেন। 70,000 ফেরেশতারা প্রত্যেকটা মুখের মধ্যে যখন টান দিয়া ধরে রাখবেন, তখনও জাহান্নাম সামনের দিকে আসতে থাকবে। ওই জিব্রাইল আমিন মাথা নিচু কইরা ফেলবেন, আল্লাহর কাছে মাথা নত কইরা ফেলবেন, সাজদায় পড়ে যাবেন, আর রব্বে কাবাকে বলবেন সাল্লিমনি নাফসি সাল্লিমনি নাফসি, ও রব্বে কাবা আজকে আমি জিব্রাইলকে বাঁচান, জিব্রাইলকে। তাই বলুন না, ওই মরণের আগে আগে আমাদের মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? তাই আজকে থেকে ওয়াদা কইরালাই, আসেন আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাই। যারা বৃদ্ধ বাবাজি আছি, যাদের বয়স হয়ে গেছে, যারা যুবক ভাইরা আছি বয়স 23, 24, 25, 30 হয়ে গেছে, আজকে থেকে এখন থেকে ওয়াদা করে নেই আমার জীবনের শেষ গুনাহ যেটা হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু সামনে যা হবে আর কখনো গুনাহ হবে না। সামনে যা হবে আমার দ্বারা যেন জান্নাত কিনতে পারি, ওইটাই যেন আমার দ্বারা হয়। গুনাহের কাজ আমি করতে চাই না। ওয়াদা করতে রাজি আছি না নাই? ওই রব্বে কাবাকে হাত তুলে দেখাই, ইয়া রব্বে কাবা আজকে থেকে আমরা ওয়াদা করলাম জীবনে কখনো গুনাহের কাজ করব না। বলেন জীবনে কখনো গুনাহের কাজ করব না। তওবা করলাম, মালিক আপনি আমাদেরকে পবিত্র বানায় দেন, ওই জান্নাতীদের লিস্টে নামটা উঠায় দেন, আমিন। হাত নামান। আল্লাহ যদি আমাদের হাতকে কবুল করে নেয় তাহলে আর কি চাই? আজকের মাহফিলের এই মজমার যথেষ্ট কষ্ট করে যারা আয়োজন করেছেন, আমার যুবক ভাইরা অনেক কষ্ট করেছেন, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব, এলাকার মুরব্বিয়ানে কেরামগণ, এলাকার ভাইরা, মা বোনরা প্রবাস থেকে অনেকে সহযোগিতা করেছেন। সকলের জন্য আমাদের দোয়া করার দরকার আছে না নাই?